আসলে সফলতা বিফলতার কথা বলাটা তো সরকারের বিপক্ষে চলে যায়। আপনার কি মনে হয় যে নির্দিষ্ট সরকার দরকার? হ্যাঁ, এবং এই পরিস্থিতিকে আমাদের কি এখন বর্তমানে নির্বাচন দরকার আছে কি নাই? নির্বাচন তো একটা দেশে দরকারি। নির্বাচন ছাড়া মানুষের ভোটাধিকারের মাধ্যমেই তো একজনের প্রতিনিধিত্ব নির্ভর করে। তাই সে ভোটাধিকার ছাড়া যারা হয় এটা এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার বলেন বা আপনার পরিস্থিতির উপরে সরকার বলেন, যেভাবেই হোক একটা সরকার চলতেছে। তো এই সরকারটা নির্দিষ্ট কয়েকজন মানুষের উপরে এই দায়িত্বটা আছে। আর এদেরকে দিয়ে সারা দেশের এই নিয়ন্ত্রণ করাটা তো সম্ভব না। এখানে বড় দুটো দল চাচ্ছে যে একদল চাচ্ছে সরাসরি নির্বাচন, আরেক চাচ্ছে গণভোট। তো আপনার কি মনে হয় কোনটা হলে ভালো হয় বা মতামত কি আপনার এই ব্যাপারে? আসলে গণভোট আর সরাসরি নির্বাচন, এ দুটোই তো নির্বাচন। গণভোটও নির্বাচন, সরাসরি নির্বাচন, সংসদীয় নির্বাচনও নির্বাচন। নির্বাচনের মাধ্যমেই তো প্রতিনিধিত্ব হবে। গণভোট দ্বারা এরা কি বুঝাইতে চাচ্ছে? গণভোট দ্বারা কি সরকারের প্রতিনিধিত্ব বুঝাইতে চাচ্ছে, না গণভোট দ্বারা অন্য কোনো স্বার্থ সিদ্ধি উদ্ধার করতে চাচ্ছে? এটার উপরে আপনার নির্ভর করবে হচ্ছে গণভোটটার কি প্রয়োজন। ডক্টর মোহাম্মদ ইউনূস এখন সরকার প্রধানে আছেন, উনি কতটুকু সফল? আসলে সফলতা বিফলতার কথা বলাটা তো সরকারের বিপক্ষে চলে যায়। এখন সফলতার দিক দিয়ে আপনি বিচার করলে এরা শুধুমাত্র দায়িত্বটা পালন করতেছে। সফলতার কোনো বালাই এখানে আমরা উপলব্ধি করতে পারতেছি না। সফলতার কিচ্ছুই নেই এখানে। জাস্ট একটা পরিস্থিতির উপরে তারা দায়িত্বটা পালন করতেছে। চিটাগাং পোর্টের কিছু অংশ বিদেশিদের দেওয়া হচ্ছে আর কি। তো এটা কি আমাদের দেশের জন্য ভালো ভালো হবে, নাকি সুদূর ইয়াতে আমাদের জন্য এটা খারাপ বা বিফল বই নিয়ে আসতে পারে? আসলে সত্য কথা বলতে কি, দেশের নিয়ন্ত্রণ যদি দেশের ভিতরে থাকে তাহলে তো সবাই বোঝে যে দেশের ইনকাম দেশের ভিতরেই থাকবে। বাইরের কাছে এখানে কিন্তু যারা মানে বাংলাদেশে যে নিয়ন্ত্রণ করছিল ওই জায়গাটার লস, প্রতি মাসে কিন্তু এটা লসে যাচ্ছিল, 200-250 এরকম সামথিং টাকা কোটি। প্রথম পর্যায়ে আপনি যে প্রজেক্টটি হাতে নেন, প্রথম পর্যায়ে ওটা লস হবে। এই মেট্রো রেলের কথা বলেন, মেট্রো রেলটা এখন অনেক লাভজনক একটা প্রতিষ্ঠান এবং দেশের মানুষের জন্য এটা যে কত বড় একটা সুফল বয়ে আনছে, এটা যারা সুফলভোগী তারাই শুধু বলতে পারবে। গ্রামের মানুষ তো এটা বলতে পারবে না। তো এক একটা বিষয় নির্ভর করে এক একটা জায়গার উপরে। রাজধানীর বিষয়টা একরকমের, বাণিজ্যিক রাজধানীর বিষয়টা একরকম, লোকালে গ্রামগঞ্জের বিষয়টা একরকম। এই সব মিলিয়ে একটা জানা বোঝা মানুষের দ্বারা রাষ্ট্র পরিচালনা করতে হয়। আপনার দেখা সবচেয়ে সফল সরকার কে ছিল? এটা বলা খুব কঠিন। আসলে তো 90 থেকে বুঝতে শিখেছি। 90-এর পরে যা দেখেছি, ভালো বলেন মন্দ বলেন, দোষ ত্রুটি তো মানুষের থাকেই। আর বিভিন্ন কোষাগারের থেকে বিভিন্ন রাষ্ট্রীয় কায়দায় সবাই লুটপাট করে, ও আমরা দেখে আসতেছি। তো সব মিলিয়ে উন্নয়নের কথা বলতে গেলে তো আর বাংলাদেশটা তো সিঙ্গাপুর, ব্যাংকক, থাইল্যান্ড, সুইজারল্যান্ডের মতো হয়ে গেছে।